নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি কাতলা মাছ আর গন্ধরাজ লেবু দিয়ে একটা পাতলা ঝোল। তো কাতলা মাছ আমি এখন ধুয়ে পরিষ্কার করে হলুদ নুন লাগিয়ে রেখেছি। আর একটা লেবু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা আর রসুন। তো ব্যাস এই মশলা। এখন আমি এই মশলাগুলোকে বেটে নেব। তো আমি এখানে কিছু টমেটো নিলাম, আদা রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি আর 4 থেকে 5খানা কাঁচা লঙ্কাও নিয়েছি। দিয়ে এটাকে এখন মশলাটাকে বেটে নেব। এইখানে আমি এখন কড়াই চাপিয়েছি, কড়াইয়ে আমি দিচ্ছি সরষের তেল। তো আমি এখন এই মাছের ঝোলটা পুরো সরষের তেলেই বানাবো বন্ধুরা। তো আমি একেবারেই তেল দিয়ে দিচ্ছি, আর আমি তেল দেব না, এই তেলে আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। তো আমি এখন মাছের পিসগুলোকে ভেজে নিই, লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমি একটু কড়া করে ভাজবো বন্ধুরা, মাছের ঝোলটা ভালো লাগবে খেতে। একটু মাছটা একটু নরম করে ভাজলে ভালো লাগে না, তো একটুখানি কড়া করে ভাজবো। আপনারা পারলেন নরম করেও ভাজতে পারেন। তো দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এমনি করে কড়া করে ভেজেছি। আমি এখন তেল থেকে মাছগুলোকে সব বের করে নেব। এখন যা মাছ আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। তো আমার দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমি আলু দুখানা কেটে ভেজে নিয়েছি বন্ধুরা। তো আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি এখানে দিয়েছি 5 ফোড়ন আর পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাক। তো দেখেন পেঁয়াজটা কিন্তু লাল লাল টাইপের হয়ে গেছে। এবার আমি যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা খুব সুন্দর করে ভেজে নেব। ভাজা বলতে এখানে যে আদা রসুনের যে গন্ধটা একটু যেন ভাজা ভাজা হয়ে যাক, তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ, শুকনো লঙ্কা, জিরা আর ধনে। অল্প অল্প করে সব মশলাগুলোকে দিয়েছি বন্ধুরা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবার এখানে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভাজবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। দেখেন এখানে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে আর মশলাটা ভালো করে ভাজিয়ে গেছে। এরপর আমি যে আলুগুলোকে বলেছিলাম ভেজেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাটাও একটু কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবার দরকার হবে না বন্ধুরা, যেহেতু আলুটা ভাজা ছিল। তো দেখেন আমার ভাজা হয়ে গেছে। আমি উপর থেকে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতন জল দিবেন, যতটা আপনাদের হিসাবে খেতে লাগে ততটা দেবেন। আমি দেখুন জল দিয়ে দিলাম এখানে। এরপর আলুটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছি আর মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আলুটা তো লাল করে ভেজেছিলাম কিন্তু আলুটা তখন সিদ্ধ হয়নি, তার জন্য এখন আমাকে সিদ্ধ করতে হচ্ছে। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটে উঠেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাতলা মাছ। ভালো করে ঝোলের মধ্যে আমি মিলিয়ে দিলাম। এখন দেখেন ফ্লেমটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি। এরপর কিন্তু আমি এখন এটাকে ফুটাবো 5 মিনিটের মতন। এবার যে গন্ধরাজ লেবুটা আছে ওটা এখন আমি পুরো গন্ধরাজ লেবুটা গেড়ে দিয়ে দেবো রসটা। বন্ধুরা সত্যি খুবই ভালো লাগে গরম ভাতের সাথে, কখনো বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি ভালো লাগে। আমি একটা গোটা গন্ধরাজ লেবু গেড়ে দিয়ে দিয়েছি আর কিছুটা পিস আমি কেটে কেটে মাছের ঝোলের মধ্যেও দিয়ে দিয়েছি বন্ধুরা। আর সত্যি খুব সুন্দর গন্ধ ছাড়ছে মাছের ঝোলটা থেকে। মাছের ঝোলটা এখন দেখেন গন্ধরাজ লেবু দেওয়ার পর আমি এখন হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। মাছটা কিন্তু খুব ফুটছে। এবার বন্ধ করে দিলাম, হয়ে গেল আমার মাছের ঝোলটা।
এখন আমি এটাকে 5 থেকে 10 মিনিট রাখবো ঢাকা দিয়ে। দেখেন মাছের ঝোলটা যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর মাছের ঝোলের গন্ধটা খুব সুন্দর ছেড়ে এসেছে।